ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সংগঠিত বিপ্লবের পর যখন হাঁটতে শুরু করেছে নতুন এক বাংলাদেশ, তখন প্রতিবেশী ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং জনপ্রতিনিধিদের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে একের পর এক সংবাদ প্রকাশ করছে। সেসবের ব্যাপারে এদেশের বিভিন্ন মহল থেকে ইতোমধ্যেই প্রতিবাদ জানানো হয়েছে। অভিযোগ উঠেছে ভারতীয় গণমাধ্যম অতিরঞ্জিত করে বিভিন্ন ঘটনার খবর প্রচার করছে। এরই মধ্যে এক প্রদেশের জনপ্রতিনিধির মন্তব্য ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস দলীয় বিধায়ক রিজওয়াও আরশাদ বাংলাদেশের ব্যাপারে সামরিক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী মোদির প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। মোদিকে দেয়া এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের ওপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে আমি আজ আপনাকে লিখছি। মোদির উদ্দেশ্যে আরশাদ লিখেছেন, আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 1971 সালে ইন্দিরা গান্ধীর মতো সামরিক পদক্ষেপ নিতে আপনার দ্বিধা করা উচিত নয়। আমি আপনাকে এই সংকটময় সময়ে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই ও বোনদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনার সম্মানিত অফিস ব্যবহার করার জন্য অনুরোধ করছি। এদিকে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন মোদি। সেখানে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। মোদি আরও বলেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে বক্তব্যে উল্লেখ করেন মোদি। তার আশা, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। তিনি বলেন, ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য আমাদের শুভকামনা থাকবে, কারণ আমরা মানবতার পক্ষে। এর আগে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রণয় বার্মা বলেছিলেন, নতুন উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে এসেছিলাম। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ চালিয়ে যেতে চাই। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। জোহরা চৌধুরী সেতু, ৭১।